হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি রানা আহমেদ। সো নতুন একটা ব্লগে আমরা চলে যাচ্ছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? টিকিট কাটতে গেছে। সো ততটুকু পর্যন্ত সাথে থাকে। ওই ভাই দাদা বুঝেছে আমাদের মানবতার ফেরিওয়ালা আতিক ভাই, ঠিক আছে? এই যে বিস্কুটের খাওয়ান কিনা দিতেছে। কোনটা এটা? আমার কিনা দিতেছে এই যে ছেলেটা, তোমার কিনা দিতেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম রবিন রবিন, অনেক সুন্দর নাম। কোথায় যাবে তুমি? স্টেশন এ নেই, স্টেশনে। বাপ মা আছে? মা আছে বাপ নেই বাপ নাই, পড়ালেখা করো? কি মা পড়াইতে পারে না হ্যাঁ, মা পড়াইতে পারে না মা পড়াইতে পারে না। খুবই কষ্ট করে জিনিস। আতিকরে খাওয়াইতেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা ছিল, ওই 20 টাকা দিয়ে এটা কিনবো পাথর পাতা। অনেক ধন্যবাদ তোমাকে। তো গাইস, এখন বাজে হচ্ছে প্রায় 11টা 54, ঠিক আছে? প্রায় অনেক রাত, ট্রেন এখনো আসে নাই, এখনো দাঁড়ায় আছি। আর আশেপাশে যে মানুষগুলো আছে আপনারা দেখলে অবাক হবে, এত রাতেও নাকি এতগুলা মানুষ থাকে। গাইস চলেন আপনাদেরকে দেখাই, আমাদেরকে 2 ঘন্টা আগে আইনা এরপরে বসে রাখছি। চলেন আপনাদেরকে দেখাই। কত মানুষ আমাদেরকে অনেকক্ষণ আগে আইনা দাঁড়া করে রাখছি, ঠিক আছে? তো গাইস আমাদের সাথে আছে আতিক। আতিককে জিজ্ঞাসা করি, আতিক তোমার কি অনুভূতি বলো? আমার অনুভূতি নিয়ে ওই আগের কুয়াকাটার মতোই, নতুন একটা ফিল নিতে যাচ্ছি। ফিলটা নেই, পরে অনুভূতিটা জানাই। রাত্রে জার্নি, ফার্স্ট টাইম ট্রেনে। রাত্রে জার্নি তো বহুতবার করছি, কিন্তু ট্রেনে কখনো করি নাই, তারপর লোকাল ট্রেনে। জার্নির অনুভূতিটা জানাবো পৌঁছায়। আচ্ছা আমরা তাহলে আরেকজনের কাছে চলে যাই, ঠিক আছে? আমাদের সাথে শাহিন আছে। তো গাইস আমাদের সাথে শাহিনও আছে। শাহিন তোমার কি অনুভূতি বলো? আমার অনুভূতিটা অনেক ভালো। ফার্স্ট টাইম জার্নি হচ্ছে কলকাতা কুয়াকাটা যাইতেছিস কই? সীতাকুণ্ড যাইতেছিস, সীতাকুণ্ড আর কইতেছিস কুয়াকাটা ফার্স্ট টাইম। ভুলে গেছে কই যেতে। এখন বাজে কয়টা দেখি? কয়টা বাজে? এখন বাজে 12টা 12টা। জি। আর আছে 17 মিনিট হাতে। তো গাইস আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। তো গাইস আমরা একটু সামনে আগাইতেছি, ঠিক আছে? আমরা কল করতেছি জানার জন্য যে ট্রেনটা এখনো কোথায় আছে। দেখতে থাকেন, সাথে থাকেন। তো গাইস অনেক কষ্ট মষ্টের পরে চলে আসলাম রুমে, ঠিক আছে? আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, সাথেই থাকে। মামা তোর লাগে খালি মনে করছে আজকে ওই খাড়া খাড়া আইসে টাকা থেকে পুরাটা এই যে আমাদের সত্যিও বড় ভাই। হ্যাঁ হয়েছে। সবাই 160 টাকা করে সাহায্য বুঝে দিও। ইয়ো বরাদার ইয়ো 160 টাকা। তো গাইস এই যে আমরা আসলাম, আসার পরে ওই যে লাঠি টাঠি চিনতেছি, ঠিক আছে? অনেক কষ্টের পরে আসছি আমরা, ঠিক আছে? হালকা থাকেন আর দেখতে থাকেন। এখন পাহাড়ে উঠবো আমরা, একদম উপরেরটায়, ঠিক আছে? সাথে থাকেন আর দেখতে থাকেন। এটা আমার গাইস আমরা একটু ফাইজলামি করতেছি শাহিনের সাথে, ঠিক আছে? শাহিন কেমন লাগতেছে? তার অনুভূতি কেমন? তো গাইস আমরা পাহাড়ে উঠার জন্য এই যে লাঠি একটা নিয়ে নিলাম 30 টাকা দিয়ে, ঠিক আছে? তো আমরা এখন উঠবো, তার সাথে থাকেন। ও কি করতেছে মামা, দেখছেন? পাহাড়টা দেখতে পাচ্ছেন গাইস, আমরা ওই পাহাড়টাতে উঠবো। ওই যে লাল দেখা যাচ্ছে, তো আমরা ওইখানেই যাবো। সাথে থাকেন আর দেখতে থাকেন, এনজয় করেন। এনজয় দা ভিডিও। আমাদের এ ভাই চলে যাচ্ছে কোথায়? এ বেটা টাকা পিছনে চিসা বিলে ছুটলো। 5 সেকেন্ড এবার সামনে বলো। গাইস অল্প একটু উঠাই মোটামুটি সবাই হাঁপায়া গেছি, ঠিক আছে? অল্প একটু উঠাই সবাই মোটামুটি হাঁপায়া গেছি। হ্যাঁ অনেক অনেক উঁচু পাহাড়, উঠতে উঠতে তো শহীদ হয়ে গেলাম। উফ গাইস আমরা মাত্র এই যে
তারপর আরো অনেকটা রাস্তা, আমরা মাত্র এতটুকু পর্যন্ত আসছি, তাতে অবস্থা কাহিল। এখন একটু ভালো লাগতেছে, কারণ এখন রাস্তাটা একটু নিচা, যার জন্য অনেক ভালো লাগছে। ভাই আপনার ফিলিংসটা বলেন। আমার ফিলিংস আর কি বলবো ভাইয়া, এখন তো একটু গাইছি, সামনে তো আর কত বড় রাস্তা আছে, অবস্থা এখনই গাই। ভাই আপনারটা বলেন, আপনারটা। এই যে হ্যালো হ্যালো ছাপরি ভাই, আপনারটা বলেন। বলবেন না, লজ্জা পাচ্ছেন? ওকে ওকে, কথা কবি না, একদম কথা কবি না, জীবন শেষ করে হলে আইসেন বেটা, পুরো জীবন শেষ করে হলাইছিস। রাস্তা তারও অনেক এখনো বাকি আছে। আল্লাহ আরেকটু আরেকটু, আল্লাহ আরেকটু ধৈর্য দাও, আরেকটু ধৈর্য দাও, আল্লাহ আরেকটু ধৈর্য দাও, আরেকটু। আর উঠে গেছি, আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা মেয়ে 95। গাইস যে খারাপ রাস্তা দেখছেন, আমাদের উঠতে পুরো 12টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সামনে আর তো সামনে আছে, এই যে সামনে তো হচ্ছে বড়টা বসে আছে, সামনে আরো অনেক খারাপ অবস্থা। ঠিক আছে, রানার বাস আর কি রাস্তার অবস্থা, রানার বাস অনেক খারাপ রাস্তা, যেটার জন্য উঠতে একটু কষ্ট, নামতে আরো বেশি কষ্ট। অবস্থা কে কে মাঙ্কি, হাই, এই যে কি ভাই পড়ছি রে। কেন ভাইয়া, ক্যালসিয়াম ছাড়া কি জন্ম নিছে নাকি? বলেন তো। আমরা বিয়া করে ওই যে শৈলের ভিতরে জোর আছে বুঝো না, আর এটি জোর নাই, জোর নাই কি জ্বর আছে তোমার শরীরে? শৈলে তো বুঝো না, এটার ভিতরে উঠবার গিয়ে এরা তোমরা 100 এমন করছো, আর আমি এক টানে উঠছি, এক টানে মেডিরে এনার্জি ক্যালসিয়াম প্লেস আছে। পানি নাও না কে মিয়া? পানে না 80 টাকা করে। 2 লিটার 80 দিয়া। তো গাইস আমরা এতটুকু পর্যন্ত ওইটাই পুরো হাঁপায় গেছি। ঠিক আছে, এখনো আরো অনেকটা উপরে বাকি আছে। সো চলেন, সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকি। গাইস অবশেষে আমরা উঠতে পারছি, সাকসেসফুল। আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমরা দেখেছি কিরা শাহিন, অনুভূতি কি এত উপরে? অনুভূতি কেমন? অনেক অনেক ভালো, অনেক ভালো, মানে অনেক সপ্তাহ কষ্ট করার পরে উপরে উঠলাম। গাইস অবশেষে আমরা আসতে পারছি পাহাড়ের সর্বোচ্চ যে উঁচু জায়গা আছে ওইটাতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।